দেখো এরা কোটো দৌড়াদৌড়ি করুক আইন তিন সাথে হ্যাঁ লোক না বাড়িটা আপনার কোনো কাজ এটি করা তো এখান থেকে তো 7 ফুট জায়গা ডেভেলপ করুন সবটা করে ওই জায়গা দিয়ে স্যার এদিকের বাউন্ডারি ওয়ালটা দিতাম না আমরা জলবায়ু করুন বিলোপ করে এই জায়গাটা করুন তারা সবটা বাড়ি ভেঙে দেবে কাজ কি দেখলেন? আগরতলা পৌর নিগম স্মার্ট সিটি এবং অন্যান্য দপ্তরের উদ্যোগে আগরতলা শহরে যে সকল পরিত্যক্ত পুকুর দীর্ঘদিন ধরে সংস্কারভাবে চলছিল বা পরিবেশ দূষণ করছিল তা আমাদের সরকার আসার পর এবং আমাদের আগরতলা পৌর নিগম দায়িত্ব নেওয়ার পর আমরা সবগুলি পুকুরকেই সংস্কার করে সৌন্দর্যায়ন করে বিউটিফিকেশনের মাধ্যমে জনসাধারণকে যাতে মাঙ্গলিক সামাজিক অনুষ্ঠান করা যায় এবং পাশাপাশি যাতে এটা ব্যবহার করা যায় সেই দিকে লক্ষ্য রেখে আমরা কাজ শুরু করেছি। আগরতলা শহরে এমনি 23টি পুকুর অলরেডি আমরা মানুষের কাছে তুলে দিয়েছি সংস্কার করে, বাকি অনেকগুলি কাজ চলছে। তার মধ্যে কিছুক্ষণ আগে আমরা যে প্রভুবাড়ি পুকুর যে রাজন্য স্মৃতি বিজড়িত পুকুর এলাকার লোকের কিছু একটা অংশ দখল করে রেখেছিল, সেগুলি দখলমুক্ত করে কাজ শুরু করা যায়। কিন্তু আজকে আমি বলবো যে এজেন্সিকে বলেছি, আমাদের সেই কমিশনার সাহেব ছিলেন, আমাদের ইঞ্জিনিয়ার ছিলেন, সবাই ছিলেন, আমাদের জোনাল চেয়ারম্যান রত্নাদত্ত ছিলেন, এদের ডেকে বলেছি যে কাজগুলি কিন্তু গতি ভালো না, মানে যতটা কাজ এগোনোর কথা ছিল যে সময় আমরা কাজ শুরু করেছি সেই তুলনায় কাজ আমরা যদি 7 দিনের সময় দিয়েছি, কাজ যদি দ্রুতভাবে সম্পন্ন করার জন্য উদ্যোগ গ্রহণ না করে ক্যান্সেল করে দেবো। আমরা বিভিন্ন জায়গায় এভাবে ক্যান্সেল করে দিচ্ছি, কাজ বাতিল করে দিচ্ছি। যে সকল এজেন্সি কাজ নিয়ে কিন্তু কাজ সময় মতো করতে পারে না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এটাকে 7 দিনের সময় দেওয়া হয়েছে, যদি তারা ঠিকভাবে আমাদের ইঞ্জিনিয়াররা যদি মনে করেন যে কাজ শুরু ভালো করছে তো থাকবে, নয়তো তাদেরকে বাতিল করে ডিপার্টমেন্টকে আমরা নেব। মাননীয় মুখ্যমন্ত্রীও আমাকে বলেছেন যে এই বিশেষ করে প্রবল পুকুর এবং মধ্যভরা পুকুর বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য। সেভাবে আজকে পরিদর্শনে এসেছি, প্রভাবী পুকুরে কাজ করার নির্দেশ দিয়েছি, চলছে। এখন এসেছি মধ্যভরা, যেটা এটা দীর্ঘদিনের এলাকার মানুষের দাবি ছিল। এই ক্লাবের যারা ছিলেন আমাদের সঞ্জয় পাল মহোদয় আছেন, যিনি ক্লাবের কর্মকর্ত এবং আইনজীবী এবং যিনি সংবাদ পত্রিকার যিনি ট্রাস্টের চেয়ারম্যান, উনিও আমাদেরকে প্রায় সময় বলতেন এবং বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী খুব উদ্যোগ গ্রহণ করার জন্য বারবারই আন্তরিকভাবে উনি বলতেন যে পুকুরটাকে সংস্কার করা হয়। আমাদের কর্পোরেটর যে রত্নাদত্ত উনিও বলতেন। তো সার্বিকভাবে ক্লাবের মানুষের একটা দাবি বা প্রত্যাশা ছিল পুকুরটা যাতে সংস্কার করা হয়, কারণ পুকুরটা শহরের মাঝখানে, এটাকে সংস্কার করলে পরে এটা মানুষ ব্যবহার করতে পারে, সারা শহরের মানুষ এটাকে এই সৌন্দর্য গ্রহণ করতে পারে সেই মোতাবেক। তবে আমি এই এজেন্সি যারা কাজ করেন তাদের আমি দেখলাম খুব ভালো কাজ করছেন। কিছুটা সমস্যা ছিল এখানে সৃষ্টি মার্কেট যেটা আছে বা যেন পিছনটা, যেটা আজকে পরিদর্শন করলাম, তো দেখলাম যে তারা যে দাবি করেছেন যে এটা কিন্তু অমূল। আমার মনে হয় যে এটা কোনো অসুবিধা হয় না, ব্যাঘাত সৃষ্টি হবে না, পুকুরটা যাতে রক্ষা করা যায়। এখানে বাজে একটা হয় নেশার কিছু ব্যবস্থা এখানে থাকে, অনেক সময় বাইরের লোক এসে ঢুকে, তো এলাকার লোক এখানে যেহেতু জনবসতি, সবাই চাইছিলেন যে এটাকে ব্যারিকেড দেওয়া হয়, রেলিং দেওয়া হয়, ওয়াল করা হয়, সেভাবেই আমাদের কাজ এগোচ্ছে। আমার মনে হয় আগামী সেপ্টেম্বরের আগে আনুষ্ঠানিকভাবে এটা ব্যবহারযোগ্য করার জন্য জনগণের উদ্দেশ্যে তুলে দেওয়া যাবে। সার্বিক কাজ এটা ভালো হচ্ছে। প্রহরী পুকুরের কাজ ধীর গতিতে চলছে, সেটার জন্য আমাদের আধিকারিককেও আমাদের ইঞ্জিনিয়ারদের বলা হয়েছে আগামী 7 দিন দেখবো, না সেটা বাদ দিয়ে অন্য লোক বা আমাদের ডিপার্টমেন্টে আমরা চেষ্টা করি। বিভিন্ন পুকুরগুলি সংস্কার করা হচ্ছে আগরতলা শহরে, কাজেই সার্বিক শহরের উন্নয়নের সঙ্গে সঙ্গে আমরা পরিত্যক্ত পুকুরগুলিকেও উন্নয়ন করা। দেখা গেছে এই পুকুরের ড্রেসিং একদমই হয়নি। My father used to worry about my education and my future, but I found the right path at Techno College of Engineering. Here, we explore the cutting edge of knowledge of physics, chemistry, computer science engineering, electrical engineering, civil engineering, mechanical engineering, electronics communication engineering, 3D design, and artificial intelligence. We are mentored by world-class faculty members and empowered through the Teka Tools initiative, which connects us directly with industry. Techno College of Engineering.